জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুই করবে গিয়ে বাট পারি, তুই কি ব্যবসা করবে? হ্যাঁ, তোর গিয়ে আমি টেহা দিয়ে ধরা খাইতাম। তুমি কেন ফোন বন্ধ রাখবা? তোমার আমাকে ফোন দিতে হবে না, কিন্তু আমার প্রয়োজন মতো আমি তোমাকে ফোন দিব, তখন যেন আমি তোমাকে ফোনে পাই। তোমার সাথে কথা বলতে আমার আর ইচ্ছা করতেছে না। কে কি কইন ছড়াইছি মানে খোকা ভাই মরে নাই? না, মরে নাই। শূন্য যে আমার ভাল লাগতে আছে, জানটার মধ্যে পানি আইছে। বিয়ে করলেই তো ভালোবাসা দুর্বল হয়ে যাব, দুইজনের প্রতি দুইজনের টান কমে যাব, কোনো মায়া মহব্বত থাকবো না। বিয়ে না করেই তো আমরা অমর হইতে চাই। কুকা অঙ্কা তুই যা, পরে আইস। মিম, আপনি একটা কাজ করতে পারেন। যেহেতু সে আপনার বন্ধুদেরকে পিটিয়েছে, আপনি আপনার বন্ধুদের একত্রিত করে ওকে বাটে ফেলে উল্টো ওকে পিটান। যেই ভয় পাইছিলাম, আত্মার ভিতরে পানি ছিল না। এখন দয়া করে ময়নার একটু ডাক দাও, গলাটা শুকায় গেছে, একটু চা পানি কোল্ড ড্রিঙ্কস কিছু থাকলে খাইতে দিতে বলো। ময়না, ময়না, আপা এদিকে আয়। আরে আপা, আপনি বৌদি ভাইয়ের সাথে প্রেম করতেছেন এই খোলা মাঠে, হঠাৎ যদি বাইরে থেকে একটা লোক এসে দেখে ফেলে তখন কি হইব কোন? তো আপনার মান সম্মান সব যাইব। আপনি একটা কাজ করেন, বৌদি ভাইরে নিয়ে আপনি আপনার রুমে যান, আর আমি এনে খাড়ে খাড়ে পাহারা দিই, চিন্তা করবেন না। এই ফাজিলের ঘরের ফাজিল, বেয়াদবের ঘরের বেয়াদব, তোকে কে বলছে আমি বদির সাথে এখানে বসে বসে প্রেম করতেছি? আবার শুনেন, সব কথা কম লাগে না, মুখ দেখলে চোখ দেখলে অনেক কিছু বোঝান যায়। শুনেন আপা, বৌদি ভাই হইলাম পাত্র হিসাবে খুবই ভালো হইব, বিয়ে করলে আপনি খুব সুখী হইবেন, ছেলে কিন্তু খুব ভালো, বিয়েটা করে ফেলেন। ময়না, আমি তোমাকে কালকে উপহার দিই। তুমি আমাকে যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছ, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। বদি, তোমার কি লাজ লজ্জা শরম কিচ্ছু নাই? মানে ময়না তোমাকে পাম দেওয়ার জন্য দুইটা লাইন বললো, ওই লাইন দুটো শুনি তুমি বেলুনের মতো ফুলে ফেপে আকাশ উড়া শুরু করলা। ইডিয়েট একটা। এই যা, 2 কাপ চা বানাই নিয়ে যা। আপা, চা আমি কেমনে বানাবো? 1 ফোঁটা গ্যাস নেই, চুলা জ্বলবো না। আপনারা দুজনে একটা কাজ করেন, দুজনে বাইরে যাইয়া চা কফি যা মজা খাই আসেন, আমার হাতে মেলা কাম জমে গেছে, আমি কামগুলো সারি যাই। বাহ, ময়না কিন্তু একটা সুন্দর বুদ্ধি দিয়ে গেছে। চা কেন খাবো? এখন চলো আমরা দুইজন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবো, চলো। রেস্টুরেন্টে লাঞ্চ তোমার সাথে আমি? হ্যাঁ, মানে তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে তোমার সাথে আমি একটা মিশনে গেছিলাম, তার মানে এই না যে তোমার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক, তোমার সাথে আমি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, এত সুখ আমার মনে আছে? হ্যাঁ, এই মিশনটাকে প্রেম ভালোবাসা ভাইবো না, ভুল করবা। ভুল করবো? প্রেম ভালোবাসা যদি না হয়, তবে সেই দিন কেন আমার বুকের ভিতরে তুমি মাথা রেখেছিলে? আজকে আমি ফিল করে ফেলছি আমার বউয়ের ভালোবাসা। এই, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? মানে একটা সিচুয়েশনে ভয়ের কারণে তুমি আমাকে যেমনে টাইনা তোমার বুকের মধ্যে আমার মাথা লাগাইছো, তার মানে এই না যে আমি তোমার সাথে প্রেম করতেছি। হ্যাঁ, এই ধরনের উল্টাপাল্টা কথা একদম আমার সাথে আর বলবা না কিন্তু, ঠিক আছে? আর যদি বলো তাইলে তোমার ভিসা ক্যান্সেল। নূরজাহান ম্যাডাম, আপনি হয়তো জানেন না, বদিউজ্জামান বদির কোনো ভিসা লাগে না। আমার ভিসা অনেক আগে হয়ে গেছে। সব ফালতু কথা বাদ দিয়া আই লাভ ইউ। আমি আন্তরিকভাবে দুঃখিত বদিউজ্জামান বদি, আমি আপনাকে আই লাভ ইউ টু বলতে পারছি না। হাতটা একটু সরাবেন? সরা।
আপনি বরং একটা কাজ করতে পারেন, আপনি ওর হাত পা ভেঙে দিতে পারেন। যদি হাত পা ভেঙে দেন তাহলে আমার কাছে তো ভ্যালিড রিজন থাকবে, তখন আমি তাকে চাকরিচ্যুত করতে পারবো। আপনি আমার সহযোগিতা নিয়ে ওকে চাকরিচ্যুত করবেন কেন? আপনি ওকে আমি যে নালিশ দিয়েছি সেটার বেসিস চাকরি থেকে বের করে দেন। না আসলে মিম, আমি তো এইভাবে হুট করে আমার একজন কর্মচারীকে আপনার জন্য, মানে আপনাকে তো আমি ওভাবে চিনি না, জানি না, সো হুট করে এভাবে চাকরিচ্যুত করতে পারি না আপনার কথায়। বাট হ্যাঁ, আপনার সাথে যে কাজটা করেছে, যে বেয়াদবিটা করেছে, সেটার জন্য আমি লোক নিয়োগ করতে পারি, সেটা তদন্ত করে দেখতে পারে। আর তদন্ত যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে আমি এক মুহূর্তেও তাকে চাকরিতে রাখবো না, সাথে সাথে বিদায় করে দেবো। আমার দেশে কোনো নালিশ তদন্তে ফেললে সেটা আলোর মুখ দেখে না, এর জন্যই তো আমি আপনার কাছ থেকেও কোনো সহযোগিতা পাইলাম না না, আপনি ভুল বুঝছেন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব, তবে মুখের কথায় না। আপনি ফর্মালি একটা মানে দরখাস্ত আমাকে লিখে দিবেন এবং আমি আপনার দরখাস্তের বিপরীতে একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটিতে যদি সে দোষী সাব্যস্ত হয় আমি অবশ্যই তাকে শাস্তি দিব। থাক, আপনার এত কষ্ট করতে হবে না, আমার বিচার আমি নিজেই করে নিব। আমি ভাবছিলাম আপনি একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে, আপনি আমাকে সহযোগিতা করবেন, কিন্তু এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো কি আর বলবো। মিস লুবনা, আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, ওই ছেলে আপনার বিরাট বড় কোনো একটা ক্ষতি করবে, আমার কথা মিলাই নিয়েন। আপনি চিন্তা করবেন না, আমার যদি ক্ষতি করতে আসে আমি আগেই টের পেয়ে যাব, তখন হাত পা বেঁধে আমি তাকে জেলে পাঠিয়ে দিব। আপনি ওকে নিয়ে খুব গর্ব করলেন তাই তো, তাই দুঃখ নিয়ে চলে যাচ্ছি। না না প্লিজ, দুঃখ পাবেন না, আমি কিন্তু আপনাকে কথা দিচ্ছি, একটা ভুল যদি আমি ওর খুঁজে পাই তাহলে আমি ওকে শাস্তি দিব, আমি আপনাকে কথা দিলাম। ঠিক আছে, খুশি হলাম, আমি তাহলে আসি। হ্যাঁ না প্লিজ, কফি খেয়ে যান। না না, কিছু খাবো না, আসি। ওকে, থ্যাংক ইউ। এই রাজীবকে নিয়ে তো মহাযন্ত্রণায় পড়লাম, তো মেনেই নেওয়া যায় না। এ কাউন এসে কাউন কেডা আছে বাসা তা পাসনি কাউন লইন এই যে আমি কাউন। আর আরেকটা কথা, আগামী মাস তো বললাম কাউনে 20 টাকা বাড়বে। 20 টাকা বাড়বে কেন? অত টাকা বাড়লে ওই খাবার আমি খাবো না। তো না খাইলে না খাইবেন, আপনার কি তা জোর হচ্ছি যে গো কাউন খান কোন মতো কিছু না, কাস্টমার নাই এরম কিন্তু না, আমরা কাস্টমার আরো কাচ্চা পালাইতে দিই না, না খাইলে না খাইবেন, মাসে 30 তারিখে জানাই দিবেন খাওয়ান বন্ধ করে দেন। এই পরিবানু, তুমি এত কথা বলতেছো কেন? তোমার সাথে বিল নিয়ে আমি কোনো কথা বলবো না, যা বলার খালার সাথে কথা বলবো। এই সেরি, খালা কেডা আর আমি কেডা? আমি মানে খালা আর খালা মানে আমি, তো করে নাকি আমার খালা খাউনলে আমি, আমার লগে যদি খালি সদর বদর করছ তাইলে কইলাম এই এলাকার মুখেও আর আমি আইতাম না, খাউন তো ঘরে কথা। খাবার নিয়ে তুই আসবি, তোর বাপে আসবে, ভাত বিক্রি করতেছে, আবার বড় বড় কথা বলতেছে। ফৈনির ঘরে ফৈনি আমার বাপ মা তুললে কথা কইছ, তাই ফৈনি 20 টাকার কথা হই না, যে ফাল মারছ এরকম 20 টাকা না প্রত্যেক দিন এই পরিমাণু ফৈনি বিকারি করে রাস্তার বিক্ষুক করে দাদে, বুঝছ? তুই যে আমার অত বড় বড় কথা কইছ, তুই যে সিকনাস তোর যে ফুমারি তুই না উইরা যাবে গা। মানে আমি বুঝলাম না, একটা ভাত বিক্রি করে আমার এত বড় বড় কথা বলতেছে। আমি না খালার এখনো ফোন দিব, ফোন দিয়ে আমি খালার সব বলবো। দে ফোন দে, কারে হইছিস কেলিগা? ফোন টেয়া নাই ও তোর তো ফৈনি নে, আমার ফোনটা ফোন কর, ফোন করে কালাটান বিচার দে, ক তোর আজকাতের কাউন দিতাম না, তোরে খাউন বন্ধ, তোর আমি পিটিয়ে দিয়ে যাবাম, দেই খালা আমার কি বিচারটা করে। মানে আমার না এখন মাথাটা গরম হইতেছে, মনটা চাইতেছে একটা লাঠি নিয়ে আর তোর কোমরে হাড্ডি ভেঙে দিই। শরীর ঘরে সেরি লাডি দা বাইরে আমার কোমরের আড্ডি ভেঙে দেবে তুই। শুন তাহলে তোর একটা ঘটনা কই, তখন একটা বান্ধবী আছিস না, ওই যে শুননি যেটা বিয়া হয়ে গেছে, এই সেরি কইলাম ফুল মতে গেছে না কাউন্টায়া টেকা মেয়েরা গেছিন গা। তোর আরেক বান্ধবী আছে না জুলি, ওই জুলি ম্যাডাম রে রাস্তা আটকাইয়া আমি যে শেষা দেওয়া দিছি, সেই সেরে যদি আমার নাম মনে না থর থরে কাঁপে, তোর যে এরম একটা পানিশমেন্ট দেওয়া লাগবে এটা আমি বুঝে গেছি। তুই খালি বাসাতে বাইরে রাস্তাটা তোর ঠ্যাং দুই আমি বাইঙ্গা দুই এত যদি না চুলাইছি, আমার নাম পরিবার না। এই সেরি, এই তুই যত বড় বড় কথা বলছ, তুই যে শিখনি তোর যদি একটা মারি তাই তো তুই উইরা দেবে গা।
মানে আমি বুঝলাম না, ভাত বিক্রি করে অথচ আমার চোখের সামনে আঙুল নাড়ায় নাড়ায় কথা বলে। মনটা চাইতেছে আমি না তো দোকানে আগুন জ্বালায়, আঙুল দোকানে আগুন জ্বালায় দিতে না। আমার ব্যাগের ভিতরে কি আছে জানো? ছুরি। তোর আজকে ছুরিটা পাড়ায় মেরালবাম। আমার খাওয়া পান আছে বন্ধু, বন্ধুটা তো ভুলে নেবো, আমার ছুরি ডাকো। হ্যাঁ না 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 থাক, আমি আসলে এই যে বাদ তোর আজকাতে বন্ধ দেখি তোর এই ভাই কেনা বাদ দে, তার লোকে আমার বুঝা পড়া আছে। কেমনটা লাগতেছে, ভাত নিয়ে গেছে। এই জুলি এখন খাবো কি? মাসুম, তোমার কিন্তু আমার একটু উপকার করতে হবে। মাসুম, আরে উপকার করতে তো কিন্তু কোনো বাধা নাই, করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার নাম ধরে ডাকতেছো কেন? শোনো, তোমাকে আপনি বলার সময় চলে গেছে, এখন তোমাকে তুমি বলা ছাড়া আমার হাতে কোনো অপশন নাই। আরে কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? লোকজন শুনলে কি বলবে? তুমি কিন্তু আমার স্টুডেন্ট ছিলে। ছিলাম, এখন তোমার বউ হব, কোনো সমস্যা? আরে কি বলতেছো তুমি? মানে তোমার এই কথা শুনে তো আমি পাগল হয়ে যাব। যে মেয়ে সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করতো, আমাকে জ্বালাতো, সেই মেয়ে এখন আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, এই সিদ্ধান্তটা কেন নিলে বলো তো? বাবা, আমার বাবা আমার জন্য একটা কোটিপতির অশিক্ষিত ছেলে খুঁজে বের করেছে, যার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু পড়াশোনা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি কোটিপতির অশিক্ষিত ছেলের চেয়ে একটা গরিব শিক্ষিত শিক্ষকের মর্যাদা অনেক বেশি। দেখো, আঙ্কেল কি মনে করবে? আঙ্কেল তো আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তোমাকে, যাতে তোমাকে ভালোভাবে পড়ালেখা করাই। মানে তোমাকে তো আমাকে দিয়ে বেড়া দিয়েছে, এখন বেড়ায় যদি জমি খেয়ে ফেলে, ক্ষেত খেয়ে ফেলে, তাহলে জমিদার কি ভাববে বলো তো? তোমার তো কঠিন কঠিন কথা আমি বুঝি না, আমার হাতটা এখন একটু ধরো। আরে কি বলতেছো? না, হাত ধরবো মানে? মানুষজন আছে রাস্তার মধ্যে, হাত ধরবো মানে মান সম্মান কিছু থাকবে? আরে এত ভয় পাওয়ার কি আছে? শোনো, আমরা বিয়ে করতেছি, আমার উপর যেমন তোমার অধিকার আছে, তোমার উপরও আমার অধিকার আছে। আরে কি করতেছো? ধরাধরি করতেছো কেন? ধরাধরি করলে বাসায়। ওরে শয়তান, তুমিও তো ঠিকই মনে মনে আমাকে পছন্দ করতা, এখন আমি বুঝতে পারতেছি, আর ঠিকই বাসায় ভাব নিতা, তাই না? শোনো, আমি একটা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, আমি তো একটু ভাব নিতেই পারি, তাই না? জান, বিশ্বাস করো, তুমি যে এইভাবে আমার মাথাটা আউলাই দিবা, আমি না ভাবতেই পারি নাই। নূরজাহান সব পারে, এখন আমার ক্ষমতা বুঝতে পারছো? এতদিন তুমি আমাকে কষ্ট দিছো, এখন আমি তোমাকে কষ্ট দিব। কি বললা? আমি তোমাকে কষ্ট দিলাম কোথায়? তুমি তো সবসময় আমাকে কষ্ট দিছো, আমাকে পেন দিছো, আমাকে জ্বালাইছো। আমি তোমাকে কষ্ট দিছি? একটা কষ্ট উদাহরণ দিয়ে দেখাও তো আমাকে। একটা কেন, হাজারটা উদাহরণ দিতে পারবো। এই যে তোমাকে পড়াইলাম আমি, কোনোদিন হাসি মুখে কথা বলছো আমার সাথে? সবসময় তো ঝগড়াঝাটি। তবে একদিক দিয়ে আমার ভালোই লাগছে, তোমার পরাজিত হয়েছে। এই যে তুমি নিজেই ফুলের মালা নিয়ে এখন আমাকে বরণ করতেছো। তোর জয় নিয়ে তুই থাক, খুব খুশি লাগতেছে না আমি বিয়ের প্রস্তাব দিছি, এর জন্য ফাল পারতেছো? আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আরে কি আশ্চর্য, তুমি কি বলতেছো? দেখো নূরজাহান, আমি সত্যিই তোমাকে ভালোবাসা বলাইছি। এখন তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখায়া গাছে উঠাইয়া মইটা যদি সরাই নিয়ে যাও, তাহলে এটা কেমন হয়ে যায় না? এটা আমি কিন্তু মানতে পারবো না। তোর মানা না মানাতে আমার কিছু জয় আসে না, তুই আমাকে অপমান করছিস। অপমান করছি না? অপমান আরো করবো। আই লাভ ইউ। এটা কি হলো? হ্যাঁ, আমি নূরজাহানকে নিয়ে চিন্তা করতেছি কেন? না না, এটা তো ঠিক হইতেছে না। কি আমার চাকরি খাওয়ার নালিশ দিয়ে আসলা নাকি? কেন, খুব লাগছে? অ্যাকশন শুরু হয়ে গেছে? তুই আমার সাথে ফাইজলামি করছিস, ঢাকা শহরে তো তোর কোনো জায়গা হবে না। আমি চাকরির ধারধারি? আরে আপনি যার কাছে আমার চাকরি খাওয়ার বিচার দিতে গেছেন, তারেই আমি চাকরি দিছি। সেই মেয়ে আমার প্রেমে অন্ধ, আমার প্রেমে পাগল। চাকরি খাওয়া তো দূরের কথা, সে জীবনে চাকরির বিষয়ে কোনো কিছুই বলবে না। মিস লুবনা তোর সাথে প্রেম করে, এই কথা আমি ওনারা যাই বলে দিব। দাঁড়া, বলে দে। বললে কি হয়েছে? যা 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 বল, যা। খালি ম্যাডাম না, আমি চাইলে তোরেও বিয়ে করতে পারি। ওরে বাবা, কি সাহস! সে মিস লুবনাকেও বিয়ে করবে, সে আমাকেও বিয়ে করবে। তোর যে চাপার জোর না, মাঝে মধ্যে মন চাই ঈদ দিয়া তোর চাপা ভাঙা ফেলি আমি। ওই যে ঈদ সামনে রাখা আছে, যা ওই ঈদটাই না পারলে আমার চাপায় মার, নেই তোর কত জোর। যা।
তুই আমার উপর যে অত্যাচার শুরু করছোস, এই সামান্য ছিটে ফোটাও যদি আমি শুরু করি তুই কিন্তু সমাজে মুখ দেখাইতে পারবি না। সামান্য বিষয় নিয়ে তুই তেনা পেঁচানো শুরু করছোস, তোর বান্ধবীরা আমার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করছে, তারপরও তোর তেজ কমে নাই। হ্যাঁ, তোর মতো ফালতু মেয়ে তো আমি জীবনও দেখিনি রে। আমি ফালতু মেয়ে? আজকে চাকরি যাওয়ার পরে বুঝবি এই ফালতু মেয়ের ক্ষমতা কত। কাজের অভাবে ঢাকা শহরে যখন ফেল ফেল করে ঘুরতে থাকবি, পেটে যখন খাওয়া জুটবে না, তখন মনে পড়বে তোর আমার কথা। ভাত না জুটলে আর কি করার, তোর বাসায় যে খাই আসবো। আমি তো শুনছি তোর আম্মা মনে মনে জামাই হিসেবে আমার চায়। আন্টি জুলির কাছে আমার খবর নিতে কইছে। বিশ্বাস না হলে জুলির কাছে ফোন দিয়ে দেখ, শোন ঘটনা সত্যি কিনা। ঘটনা জানার তো প্রয়োজন নাই, জুলি তোরা মিথ্যা কথা বলছে। দুনিয়ার সবাই মিথ্যা কথা বলে, শুধু আপনি সত্যি কথা বলেন, তাই না মিস মিম? হ্যাঁ, এই মেয়ে আপনি আমার কাছে কি চান? চানটা কি আমার বলেন তো? বিয়ে করতে চান? বিয়ে করতে চাইলে সরাসরি বলেন, এত নাটক করার দরকার নেই তো। তোরে বিয়ে করবো আমি? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? পড়ছে, দেশে সুন্দর ছেলে, ভদ্র ছেলে অনেক অভাব। আমার সামনে অনেক ভালো ভালো ছেলেদের অফার আছে, তুই আমার সম্বন্ধে কিছু জানোস? হ্যাঁ, কি অফার আছে আমি খুব ভালো করে জানি। ওই পাকনা চুলওয়ালা খোকা তোর প্রেমে অন্ধ, তাই তো? আমি ভালো করেই জানি। তোর বাসার বাড়িওয়ালার ভাতিজা সাদ্দাম তোর প্রেমে গড়াগড়ি খাইতেছে। তোর মায় মনে মনে স্বপ্ন দেখতেছে সাদ্দামের লগে তোর বিয়া দিব, এই তো? আমি আন্টিরে মানা করছি, বুঝাইছি যে সাদ্দাম ভালো পোলা না। আর হাজার হোক মিম আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, আমি তো মিমের খারাপ চাইতে পারি না। সাদ্দামের কাছে মিমের বিয়া দিয়ে না আন্টি। আর সেই আন্টি আমার কথায় সাদ্দামের সাথে তোমার বিয়া শাদীর কথা ফাইনাল করে নাই। এবার বুঝতে পারছো আমি কে, আমার পাওয়ার কি? তুই তো আমার বাসায় গোয়েন্দা ফিট করে রাখছোস। আমি এখন যাই আম্মারে নিয়ে আসবো, বলবো যে এই লোক আমার সর্বনাশ করার জন্য উইঠা পড়া লাগছে, এই লোকরে এখন আর ক্ষমা করাই যাবে না। তোর বাসার লোকজন যদি আমার পক্ষ নেয় সেটা কি আমার দোষ? তাই তুই সাদ্দামের বিয়ে করবি? রাজু হইলে ক, আমি কালকে সব অ্যারেঞ্জ করতেছি। ও তুই সাদ্দাম রে চেনা ফেলাইছোস? এই তুই তো অনেক বড় ফাজিল। খালি সাদ্দাম না, তোর মাস্টার মাসুম, বৌদি, খোকা, এরা সবাই আমার ভালো বন্ধু। তুই তো ড্রাইভার না, তুই তো ফুচকাওয়ালাও না, তোর আসল পরিচয়টা আমার জানার দরকার। আজকে থেকে তোর আসল পরিচয় জানার মিশন শুরু। ঠিক আছে, আইসে আমার আসল পরিচয় জানতে। আর 2 বার জন্মগ্রহণ করতে হবে তোর। এই খালা, 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 এই পরিবহন এদিকে আসো, এদিকে আসো। তোমার খালারে যেইখানে আছে, যেইভাবে আছে আমার সামনে নিয়ে আসো, যাও। কালা বাসাত নাই। আর এই যে কত যে আঙ্গুলার কথা কইতে শুন, দেখার ভিতর তো তোতা ডাল দুঃখা করতো না কারণ। এই এদিকে আসো। আরে বদি ভাই কি তো হয়েছে চুলা চুলা অত করে কালারে কি দরকার? কালা তো বাসাত না, কি তো হয়েছে আমার? কি করছে তোমার খালা? তোমার খালা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাই দিছিল। অল্পের জন্য কোন রকম জান বাঁচায় ফিরে আসছি। খালা মার্ডার কিসের আসামি করছে তো? ও বুঝছি, ওই যে আমার কালু যে মারা গেছে, কালুর কথা কইতেছ? কালু মার্ডার কেস? কিন্তু তুমি এত বোকা কে রে? কালু তো মরছে না, কালু তো জিন্দা। ওই, সে যে জিন্দা এটা ফোন করে আমার কেন জানাও নাই? হ্যাঁ, আমরা তো ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই অবস্থা কি বাসায় যাওয়া যায়? হ্যাঁ, বাসায় তো লাশ। এই লাশের যদি টাচ করি পরে তো আমরাই ফেসে যাবো, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ও না, তোমার ফোন করে জানাইছি না, এটা করলাম ভুল হয়েছে, স্বীকার করতেছি। কিন্তু তুমি যে এত বিতু এটা করলাম জানতাম না বদি ভাই। আরে যে আঙ্গুল লোকে না চিল্লাইয়া যায়, গুলামের ফটো রুস্তম আছে না, ও রুস্তম রে ধরো। যত দোষ সেই গুলামের ঘরে, গুলাম রুস্তমের। দারুণের বাচ্চা দারু আনতার কত বড় সাহস! সে তো আমার কাছেও কইছে আমার কালা কুনি, সে নাকি কালুরে খুন করেছে। আমি কি কান্দা? এই চুপ, এত কথা বলো কেন? হ্যাঁ, তোমার কাছে এত গল্প শুনতে চাইছি। তোমার খালা কই আছে? ফোন দাও, ফোন দিয়ে এখন এই মুহূর্তে আমার সামনে আসতে বলো। আমাদেরকে পেরেশানির ভিতরে রেখে সে আরামে ঘুরে বেড়াইতেছে না। বদি ভাই যদি দরুন লাগে আর তোমার যদি সাহস থেকে তাহলে যাও, যায়া আমার কালু তোমার কুকা বাইরে দরগা। হে যত নষ্টের মূল আমার কালার লগে কত বছর ধরে তার প্রেম, সে প্রেম প্রেম খেলা খেলছে, পুতুল পুতুল খেলা খেলছে, খেললে আমার কালার মনটা ভাঙ্গা দিছে। সে তো আমার কালার এখন বিয়ে হবে না। আমার কালার উচিত আছে সত্য সত্য এবারে কোন করা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জামাইরা হইলো খালা আর খোকার, তাই তো? তুমি 1 সপ্তাহের ভিতরে খালারে রেডি করো, আমি 1 সপ্তাহের ভিতরে খোকারে রেডি করতেছি। তারপরে দরকার হইলে জোর করে 2জন বিয়ে করাই দেবো এবার। আমিও তোমার লোক একমত। খালা খালা আজকে বাসা তাই খালার লোক আমি আলাপ করে কতরি কাঁচা হলো রে পাইতে সুন্দর বা কালা চলে লাগাই। আমার সাথে তোমাকে একমত হইতে কে বলছে? হ্যাঁ, বেশি পণ্ডিতি করো। 1 সপ্তাহের ভিতরে খালারে রেডি করো। আসছে
উমেয়া বাবাদি ভাই যাও কাকে রে আমার লোক একটু গফ করো আমি তো এল্লা কিরম কি বেরোসি বেডা হ্যাঁ তোর নূরজাহান কি হয়েছে মা পুলিশ আইছি নি হ্যাঁ হাতে করে ক আমি আপনি আরে আমার জীবন থাকতে আমার মায়ের উপরে ঝামেলা হইব আমি তো দিয়ে পারি না আব্বা তুমি একটু ঠান্ডা হও, এত কথা একসাথে বললে উত্তর দেব কিভাবে? আমাকে একটু কথা বলতে দাও। তুই আর কি কবি মারে তোরে বিপদ ফালানোর লেগে আমি দায়ী রে বাবা হিসাবে আমি তো কোনো কর্তব্যই পালন করা পারি নাই রে তোর কথার বাইরে গিয়ে আমি ব্যাচেলারকে বাড়ি ভাড়া দিছিলাম এখন তো আমার নিজের চুল নিজের এটাই না চিরবার ইচ্ছা করতেছে আব্বা তুমি না অতিরিক্ত ভাবতেছো, তুমি যা যা ভাবতেছো এমন কিছুই ঘটে নাই। পুলিশ এখনো আহে নাইকা কচ কি মা লাশের কি লাশ তো পয়সা হয়েছে যাবো গা তখন তোমারে ওই লাশ নিচে নামানো কঠিন হয়ে যাবো গা আরে লাশ আসবে কোত্থেকে? বাসায় তো কোনো লাশই নাই। হায় হায় কচ কি লাশ উদা হয়ে গেছে গা কি আঠা করলো এই কামটা পদে পদে আমার শত্রু আম্মা ওই বাড়িতে আমি আর যাবো না তুই আমার এখানে আপন আব্বা তুমি আমার কথাটা শোনো, খোকা ভাই মরেনি, আমাদের সবাইকে ভয় দেখাইছে। কচ কি খোকা মরে নাই কা তাইলে রুস্তই মা বুয়া খবর দিল কালা বুঝা পারছি রুস্তই মা আমারে একটা বিপদে ফালানোর লেগা এই কাম করছে সাদ্দাইম মা জেল থেকে বাইরে আমার লগে একের পর এক ঝামেলা শুরু করছে সাদ্দামের কাছে শুনছি আমগো পুরান ঢাকার বাড়ির থেকে পিছের থেকে বলে 5 ডেসিবেল জমি বেচে দিছে এই টাকার লোভেই তো বদি সাদ্দামের লগে নাচতাছে বদিরে তুমি আমার উপর ছেড়ে দাও, ওকে আমি সামলাই নিব। তুই কেমতে সামলাবি রে মা উনি তো তোর শত্রু তুই যখন ওর কথা শুনস নাই তোর কথা ওই বি শুনবো না। আব্বা শোনো, এত টেনশন নিও না তো, তুমি তাড়াতাড়ি বাসায় আসো।